আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা নাম্বার 6 থেকে কিভাবে 99, 999, 9999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজেই গুণ করা যায় তা দেখিয়ে দিব। কাজেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে 99, 999 এবং 9999কে সহজে গুণ করতে পারবে ইনশাল্লাহ। সহজে গুণ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? 99 সংখ্যাকে আমরা ভেঙে লিখতে হবে। ভেঙে বলতে 99কে আমরা 100-1 লিখব। 100-1 মানে 99। তাহলে 100-1 99 গুণ হলো 24। এখন এই 24কে দিয়ে আমরা 100কে গুণ করব, বিয়োগ আবার এই 1কে 24 দিয়ে গুণ করব। অর্থাৎ 99কে 100 বাড়ানো হয়েছে এই জন্য যাতে 100কে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করলে সহজে আমরা মুখে বলতে পারি। তাহলে 24 গুণ 100 সমান 2400 আমরা মুখে বলতে পারছি। বিয়োগ 1 গুণ 24 সমান 24। তাহলে এইখানে হচ্ছে যে আমাদের নিয়মটা যে 24কে 99কে 100 লিখে 1 বিয়োগ করা। তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে এবং আমরা মুখোমুখি হিসাবটা করতে পারবো। তাহলে এখানে আসছে যে 2400 বিয়োগ 24, অর্থাৎ 2400 থেকে যদি আমরা 24 বিয়োগ করি, 2400 থেকে আমরা 2400 বিয়োগ করি তাহলে আসতেছে কত? 2376। এই অঙ্কটা করার জন্য আমরা মুখোমুখি বলতে পারি। তাহলে এইটা হচ্ছে যে সহজভাবে অঙ্ক, এই জন্য এই অঙ্কটাকে বলা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ অঙ্ক। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে 999 গুণ 32। এই 999কে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। তাহলে 999কে আমরা সহজ পদ্ধতিতে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা জানি কোনো সংখ্যাকে 10, 100, 1000, 10,000 এই জাতীয় সংখ্যাগুলো দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে শুধু আমরা শূন্যগুলাকে ডান পাশে বসিয়ে দিলে আমাদের গুণ হয়ে যায়। এখানে ঠিক পদ্ধতি হচ্ছে সেটাই। 999, 999কে আমরা লিখতে পারি 1000, 999কে লিখতে পারি 1000 বিয়োগ 1। 1000 বিয়োগ 1 মানে 999। তাহলে আমরা 999কে লিখে ফেললাম গুণ 32। এই 32কে দিয়ে আমরা এখন এটা গুণ করব, মুখোমুখি গুণ করব, কোনো খাতা কলমের প্রয়োজন হবে না। তাহলে আমরা গুণটা বাই করতে পারবো কীভাবে? 32কে যদি আমরা এখানে আমরা 1000 দা গুণ করি, 1000 গুণ 32, তাহলে 32কে 1000 দিয়ে গুণ করলে আমরা শুধু শূন্য 3টাকে আমরা 32 লিখে 32-এর ডানে 3টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে 32কে 1000 দিয়ে গুণ করলে তাহলে আমরা 3টা শূন্য বসিয়ে দিলে হয়ে গেল 32। এখানে আমাদের আর কোনো কিছু করতে হলো না। এখন আছে কি? বিয়োগ 1। বিয়োগ 1, এই 1কে যদি আমরা 32 দিয়ে গুণ করি, তাহলে 32 গুণ 1 সমান 32। তাহলে এখানে আমাদের কোনো খাতা কলমের দরকার হয় না, মুখে আমরা বলতে পারি 32কে 1 দিয়ে গুণ করলে 32। এখন শুধু 32,000 থেকে 32 বিয়োগ করলেই আমরা 999কে 32 দিয়ে গুণ করলে যা হবে সেই ফলটা আমরা মুখে বের করতে পারলাম। তাহলে দেখা যাচ্ছে কি 32,000 থেকে 32 বিয়োগ করে দিলে আমাদের ফলাফলটা সহজে বেরিয়ে আসতেছে। তাহলে 32,000 থেকে 32 বিয়োগ করা মানে কি? থাকতেছে আমাদের 31,968। তাহলে এই যে অঙ্কটি আমরা মুখে বলতে পারি, আমাদের এক্সট্রা করে কোনো কলমে খাতায় গুণ করে এটা বের করতে হচ্ছে না, শুধু মুখেই বলা যায়। তাহলে এটা হচ্ছে যে সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সহজ পদ্ধতিতে করা হয়েছে, সেটিও আমরা দেখিয়ে দিব 6 পৃষ্ঠার। 3 নম্বর অঙ্কটিতে আছে 9,999 গুণ 98,725। এখন এইটিকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করে তা দেখিয়ে দিব। এখানে
নিরানব্বই। এই ৯,৯৯৯কে আমরা সহজভাবে বা সহজেই গুণ করার জন্য আমরা লিখতে পারি ১০,০০০ বিয়োগ ১। ১০,০০০ থেকে ১ বিয়োগ করলে আমরা ৯,৯৯৯ পাবো। তাহলে ১০,০০০ বিয়োগ ১ মানেই ৯,৯৯৯। এখানে ৯,৯৯৯কে ১০,০০০ করা হলো এজন্য যাতে যে কোনো সংখ্যাকে ১০০, ১০ অথবা ১,০০০ অথবা ১০,০০০ দিয়ে গুণ করলে সহজেই গুণফল বের করা যায়। এখানে ৯৮,৭২৫কে যদি আমরা ১০,০০০ দিয়ে গুণ করি তাহলে কি হবে? সহজে আমরা সংখ্যাগুলা শূন্য ডান দিকে শূন্যগুলা বসিয়ে দিলে আমাদের গুণটা হয়ে যাবে। সেই জন্য এই যে ১০,০০০ বিয়োগ ১ লিখলাম এবং গুণ ৯৮,৭২৫। এই হচ্ছে যে আমাদের অঙ্কে আগে এইভাবে সাজাইতে হবে। এখন আমাদের সহজ হচ্ছে এই যে ৯৮,৭২৫কে এই যে ১০,০০০ দিয়ে গুণ করব। তাহলে ১০,০০০ দিয়ে যদি আমরা ৯৮,৭২৫কে গুণ করি তাহলে আমরা ৯৮,৭২৫ লিখে এখন আমরা কি করব? ৪টা শূন্য, এই যে ২টা শূন্য, এই যে ২টা শূন্য আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের গুণটা হয়ে গেল। এদিকে বিয়োগ ১ দিয়ে আমরা ৯৮,৭২৫কে গুণ করব, তাহলে আমরা পাবো শুধু ৯৭,৮২৫। এখানে সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ১ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হয়ে গেল। এখন শুধু আমরা এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটাকে এখন এই যে ৯৮,৭২৫ থেকে ২৫ বিয়োগ করে দিলে আমাদের ফলাফলটা বেরিয়ে গেছে। তাহলে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমরা পাইতেছি কত? ৯৮,৭১,৫১,২৭৫। তাহলে সহজে আমরা গুণটার ফলটা বের করতে পারলাম। তাহলে উত্তর হবে ৯৮,৭১,৫১,২৭৫। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।